আজকের এই দুর্দান্ত রেমেডিটা সপ্তাহে 2 দিন ব্যবহার করার ফলে মনে হবে যেন চুলে কোনো বুস্টার ডোজ পড়ে গেছে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর অনেক ফিডব্যাক ও ফটো শেয়ার করেছে। তাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান। একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিটি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে প্রচুর চুল এসে গেছে, এখন এত চুল এসে গেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ইউজ করার ফলে চুল এত লম্বা হবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলগুলো ঘন, মোটা আর মজবুত বানিয়ে দেবে মাত্র সপ্তাহে 2 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কীভাবে দ্রুত লম্বা, ঘন আর মোটা করা যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই কিন্তু ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কতদিন ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করতে হবে, আর আমি রেমেডিটা কিভাবে বানাচ্ছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি, কিভাবে তোমাদেরকে বলছি এই রেমেডিটা ইউজ করতে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে। আর এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এই পেঁয়াজটাকে ছুলে আর ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে এর ভিতর থেকে রসটা বার করে নেব। তোমরা চাইলে এরকমভাবে বার করতে পারো রসটা, কিংবা শিলপাটায় বেটে নিতে পারো, আর মিক্সিতেও কিন্তু তোমরা একটা পেস্ট বানিয়ে নিতে পারো। তা আমি এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, দিয়ে চিপে কিন্তু রসটা বার করে নেব। আর এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। আমরা যদি এই পেঁয়াজের রস চুলে লাগাই, কোনো জায়গায় যদি আমাদের মাথায় টাক পড়ে যায়, সেই জায়গায় যদি আমরা প্রতিনিয়ত লাগাতে পারি এই পেঁয়াজের রস, সেই জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এই পেঁয়াজের রসে থাকে কিন্তু প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, খুশকি দূর করতে সাহায্য করে, এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে ও কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন আর লম্বা করে তোলে এই পেঁয়াজের রস। তা তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী একটা পেঁয়াজ নিয়ে নেবে, একটা হোক দুটো হোক নিয়ে নেবে। আর আমি দেখো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা দেখো গ্রেট করা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি এর ভিতর থেকে রসটা বার করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি, আর এই যে নিয়ে নিয়েছি একটা পাতলা কাপড়। এর সাহায্যে কিন্তু পেঁয়াজের রসটা আমি বার করে নেব। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে বার করতে পারো, এমনকি একটা সুতির পাতলা কাপড় নেবে, তার সাহায্যে কিন্তু চিপে চিপে রসটা বার করে নিতে পারো। তা দেখো একটা পেঁয়াজে কিন্তু আমার অনেকটা রস বার হয়েছে। এই রসটা কিন্তু আমার চুলে পুরোটাই লেগে যাবে। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজটা মানে দুটো হোক তিনটে হোক নিয়ে নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর এই ক্যাস্টর অয়েলটা দাম কিন্তু খুব একটা বেশি নয় বন্ধুরা, সবাই কিন্তু কিনতে পারবে। তাই এর ভিতরে কিন্তু আমি 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু ডাইরেক্ট ইউজ করবে না, যেহেতু এটা খুব গাঢ় আর আঠালো হয়, এটা কিন্তু ডাইরেক্ট চুলে ইউজ করা যাবে না। আর এটা কিছু উপাদানের সাথে মিশিয়ে এটা কিন্তু চুলে ইউজ করতে হয়। তাই এখানে আমি পেঁয়াজের রস নিয়ে নিয়েছি 3 চামচ মতন, আর 1 চামচ মতন কিন্তু ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। আর এই ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কি কি উপকার লাগে সেটাও কিন্তু বলে দেবো তোমাদের। এইটা চুলের বৃদ্ধিতে সাহায্য করে,
চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড। চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। তা দেখো, পেঁয়াজের রসের সাথে কিন্তু আমি ভালো করে এই ক্যাস্টর অয়েলটা মিশিয়ে নিলাম। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। রাতে ঘুমানোর আগেও ইউজ করতে পারো, এমনকি স্নানের 2 ঘন্টা আগে ভালো করে মাথায় লাগিয়ে নিলে 2 ঘন্টা পর কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। যেহেতু পেঁয়াজের রসের একটা উগ্র গন্ধ আছে আর এই যে ক্যাস্টর অয়েলটা একটু আঠালো ভাব হয়, তার জন্য কিন্তু এটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিতে পারবে না, যখনই মাথায় ইউজ করবে তার 2 ঘন্টা পর কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর যদি রাতে ইউজ করো তাহলে সারা রাত থাকবে, সকালবেলায় কিন্তু তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে। 1 মাসের মধ্যে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, খুশকি দূর হবে। এই যে এটা মাথায় যখন লাগাবে হালকা হাতে কিন্তু 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। মাসাজ করার ফলে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফটও হবে। তাই এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রেমেডিটা খুবই উপকারী একটি রেমেডি। আমি যাদেরকে এই রেমেডিটা ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, তারা কিন্তু হাতে নাতে ফল পেয়েছে, এমনকি খুব ভালো ফল পেয়েছে। তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আমরা খুব ভালো এই রেমেডিটা ইউজ করে ফল পেয়েছি। আমাদের চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে, চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমার রেডি হয়ে গেছে। মাত্র 2টি উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটা বানিয়েছি। এই মাত্র 2টি উপকরণের কিন্তু অনেক গুণ বন্ধুরা। এই যে রেমেডিটা বানিয়েছি, এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তবে কিন্তু অনেকটা টাকা আমাদের খরচ হয়ে যায়। আর অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো উঠে যায় আর সেই জিনিসটা কিন্তু আমাদের ঘরে পড়ে থাকে, অনেকটাই টাকা নষ্ট হয়, মানে ঘরে পড়ে থাকছে বলে। আর এই যে একটা রেমেডি বানিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমাদের ঘরেই থাকে আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিনে নিয়ে আসতে পারো। মানে সামান্য একটা টাকা দাম বন্ধুরা ক্যাস্টর অয়েলটা, এটা কিন্তু তোমরা কিনে নিয়ে আসলে তোমাদের অনেক দিনই হয়ে যাবে এই রেমেডি বানানো। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার স্নান করা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের রসটা দিয়েছি, পেঁয়াজের রসটা দিলে তো আবার স্নান করতে হবে, মাথায় না হলে উগ্র গন্ধ বার হবে। আর এই যে ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু আঠালো হয়, মাথাটা কিন্তু একদম আঠা আঠা মতন হয়ে যাবে, তার জন্যে কিন্তু আজকে আর ইউজ করতে পারছি না, যেহেতু স্নান করা হয়ে গেছে বলে। বন্ধুরা, রেমেডিটা তো রেডি করা হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার স্নান করা হয়ে গেছে। আর এই রেমেডিটা কিন্তু খুবই উপকারী একটা রেমেডি, তোমরা কিছুদিন ইউজ করো, দেখো খুব ভালো ফল পাবে। বলবো না যে 1 রাতের মধ্যে তোমাদের চুলগুলো লম্বা হবে, নতুন চুল গজাবে, এরকম কিন্তু কোনো রেমেডিতে কোনো কিছু হয় না। এটা কিন্তু কিছুদিন ইউজ করতে হয়, ঘরোয়া পদ্ধতির রেমেডির কোনো সাইড এফেক্ট থাকে না। তার জন্য কিন্তু তোমরা কিছুদিন ইউজ করো, কিছুদিন ইউজ করার পর কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলগুলো লম্বা হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট হচ্ছে। আর এই যে আমি কিন্তু যেসব রেমেডি শেয়ার করি সমস্ত কিছু নিজে ইউজ করে তারপরে কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। তা আমার মাথায় কিন্তু প্রচুর ছোট ছোট চুল বার হয়েছে, তোমরা ইউজ করে দেখো, তোমাদের মাথায়ও কিন্তু হবে বন্ধুরা। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।